আরে দয়াল নবীর প্রেমের বাতাস লাগলো কেমন করে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর ভুলিতে পারে কবু তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে মনরে ভুল করিয়া যায় এমন একজন সোনার মানুষ প্রাণের মানুষ হৃদয়ের মানুষ পাও যদি সংসারে কি করবে জানো তোমার জীবন যৌবন বিলাইয়া দাও জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। আমাদের আজকের আয়োজক আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন স্যার তার সাথে যারা সকলেই মিলে উত্তরীয় দিয়েছে দুইজনেরই গলে আমি শ্রদ্ধা সালামও জানাই শ্রদ্ধা সালামও জানাই আর সকলের কাছে দোয়া চাই শ্রদ্ধা সালামও জানাই। আমার মানিকগঞ্জ পৌরসভার মেয়র মহোদয় এশিয়ার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষায় অনুরাগী রমজান ভাই আবার চলে এসেছে আমি চেয়ে দেখি তার প্রতি সালাম জানাই এই হতভাগায় আপনারা সভা করে আছেন যত জনাই সালাম রইল নত শিরে সালাম রইল নত শিরে সালাম রইল নত শিরে ভক্তি সালাম দেই সবারে সালাম রইল নত শিরে ভক্তি সালাম দেই সবারে সবার ঘরে। যাক যাক প্রশ্নের জবাব দিয়ে সরকার সাহেব আমার কাছে প্রশ্ন গেছে করে আসাদ ভাই এসেছে তার সালাম জানাই তাহার ধারে বাঠুই মুড়ি হযরত আফাজউদ্দিন শাহ দরবারের সাধারণ সম্পাদক আমার আসাদ ভাই হতভাগা তার প্রতিও সালাম রেখে যাই। ফেব্রুয়ারির 8 তারিখে ওখানে ভাগ্যে থাকলে হবে রে ভাই দেখা সকলেই দোয়া করবেন। আসাদ ভাই আমার সখা প্রশ্ন করেছে সরকার সাহেব শোনেন বন্ধুগণ আমার দয়াল নবী নূরের নবী মায়ার নবী দয়ার নবী বলো না এখন দয়াল নবী নবী পয়গম্বরী বয়স যখন 53 ছিল 6 বছরে বিবি আয়েশাকে শাদী করিল 6 বছরের আয়েশাকে কেন শাদী করে তিনি জানতে চায় এই শাদীটা পড়াইছে আমার আপনি মাওলায় আমার আপনি মাওলায় আপনি মাওলায় ওই আমার আপনি মাওলায় গো আপনি মাওলায় আমার আপনি মাওলায় গো আপনি মাওলায়। আল্লাহ নিজে পড়িয়েছে শাদী বলি আপনার ধারে হযরত আবু বকর সিদ্দিক খুশি হইয়া নবীজির উপরে আপন কন্যা হযরত আবু বকর সিদ্দিক নবীকে করল দান এর জন্যই শাদী হইল কয় কাজল দেওয়ান এটা
ভিতরে আরো কম বেশি বেশি হইতে পারে। আগের বিবিগণের সাথী হয়েছিল একের অধিক, বলিলাম আপনারে, কিন্তু বিবি আয়েশা ছিল কুমারী। আমি আপনাকে জানাই, কুমারী বিবি একমাত্র মা আয়েশা। বললাম আপনার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রথম বিবাহ হয়, নাম তার খাদিজাতুল কুবরা। কে? বিবি খাদিজা আমার রাসূলের দিকে লক্ষ্য করেছে, দেখে তিনি ধনাঢ্য ছিলেন, অনেক পয়সার মালিক ছিল, টাকা পয়সা ছিল। দেখে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আর প্রখর রৌদ্রের মধ্যে একখণ্ড মেঘ এসে আমার নবীর উপরে সেই মেঘ ছায়া দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্প এসে বাতাস করে, যখন বকরি চড়ায়, গাছের তলে যখন থাকে আমার নবী মোস্তফা। খাদিজা পাগল হইল, খাদিজা পাগল হইল, একদিন আবু তালেবকে বলিল খাদিজা পাগল হইল, খাদিজা পাগল হয়ে আবু তালেবকে ডাক দিয়ে বলে, তোমার ভাতিজাকে আমি করতে চাই রে বিয়ে। একের অধিক তার বিয়ে হয়েছিল আগে। এরপরে যে সমস্ত বিবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সবারই এক দুইটা এরকম বিয়ে হয়েছে। তবে নবী বিয়ে করতে চায়নি। ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে বন্দীরা যখন এসছে, তখন মেয়েদেরকে দাসী হিসাবে রাখা হয়তো, তারা দাসী হিসাবে নবীর ঘরে কাজ করতে চাইতো, যে আমরা দাসী হিসাবে আপনার বাড়িতে কাজকর্ম করব। আমার নবী বলেছে, আমি কোনো নারীকে দাসী হিসেবে রাখবো না, আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। এটা তার গুণ। দাসী হিসাবে না রেখে আমি তাকে তোমাদের স্ত্রীর মর্যাদা দিব। তাই এতগুলি বিবির মধ্যে সবাই ছিল বিবাহিতা, বিধবা, আর একমাত্র কুমারী বিবি হচ্ছে মা আয়েশা, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আশা যেন অপূর্ণ না থাকে, আল্লাহ পাক ওই বিয়েটি নিজেই পড়িয়েছিল। সুবহানাল্লাহ। তবে তিনি একটা কথা রাখছে, রাষ্ট্রীয় আইন হলো 18 বছর। আমাদের দেশের যে আমাদের যে সৌদি আরবে যারা গিয়েছেন তারা দেখে থাকবেন, তারা অনেক উঁচা লম্বা, অনেক সুন্দর, অনেক মোটা কাটা হয়। আর আমাদের দেশের মানুষগুলা, আমার থেকে আমার বাবা লম্বা ছিল প্রায় 2-3 আঙ্গুল। আমার বাবা, আমার জন্মদাতা পিতা, তার চাইতে আমার দাদা আরো 2 আঙ্গুল লম্বা ছিল। এখন দিন যাইতেছে, আমরা খালি খাটো হইতেছি। আগের দিনের মানুষ বড় ছিল, বস্তা মাথার মধ্যে একলাই ধরে তুলতো। আমার তো জোল লইছিলাম কালকে গান গেয়ে স্টেজে, ওই জোলের ওজন হলো 30 কেজি। আমি দিই ওইটা লই একবার, আমি আর ওইটা লড়াইতে পারি না। আমার দ্বারা সম্ভব নাকি? আগের দিনে মানুষ তো এই চাপা দিয়া লইয়া লইছে ওটার মধ্যে, কারণ তাদের শক্তি ছিল বেশি, খাইতো ভালো জিনিস। এখন তো ভেজাল, যা খাইবেন সব ভেজাল, বেশিরভাগ মুনাফার জন্য এটা করছে। আর আরব দেশে অবকাঠামো ভাবে তাদের তারা যে হেলদি, তাদের যে স্বাস্থ্য, তারা তো ভালো খাবার খায়, চিকেন কোনো ভেজাল নাই, ফাঁসি দিয়ে দিবে একেবারে। এর জন্য তারা স্বাস্থ্যগত ভাবে তারা উঁচা লম্বা। বিবি আয়েশা, মা আয়েশার বয়স যদিও 6 বছর, কিন্তু তারা উঁচা লম্বা ছিল। কিন্তু 6 বছরই তাকে ঘরে তুলে নেয় 9 বছর। আর 3 বছর যাওয়ার পরে 9 বছর বয়সে নবীজির বয়স তখন 56, তখন তাকে ঘরে তুলে নিলেন। কথাটি বলা হলো, আর কথা নাই। এইবার তাহার কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আমার জিজ্ঞাসা থাকবে বেলায়েতি ধরে, আশা করি জবাব দিবেন আসরের ভিতরে। মাওলা আলী, মাওলা আলী, আল্লাহ নিজে আলীর গলায় কথা কয়, এটা দলিলে
লেখা রয় নিশ্চয়। 3 দিন 3টা কারণ, 3টা বাক্য আমার নবীর মাওলা আলী মানে নাই। লিখে রেখো একটু, মাওলা আলী নবীজির 3টা বাক্য 3 দিন মানে নাই। এত ভালোবাসে যাকে, নবী ছাড়া তিনি কিছুই বুঝে না, তিনি 3 দিন কেন 3টি বাক্য নবীর মানে নাই, না মানার কারণ কি? একটাই প্রশ্নই আমার, ওরে আমার ভাই, আশা করি জবাব দিবেন, আমি জবাব যেন পাই। এই পর্যন্ত রইল কথা, আসরের ভিতরে ছোট্ট করে গান করে আমি আসর দিব ছেড়ে। এই পর্যন্ত কথাই আমার, এই পর্যন্ত বেশি বলবো না রে। লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, বলো ভুলিতে পারে। নয়নে লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, বলো তারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে। আমার দয়াল নবীর প্রেমের বাতাস, দয়ালির প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে। নবীকে বলেছে মাওলা আলী 3টা আদেশ অমান্য করেছে নবী। সেই 3টা আদেশ কি? নবীকে বলেছিল তুমি দক্ষিণ দিকে যেও না, কিন্তু মাওলা আলী দক্ষিণ দিকে গিয়েছিল। গিয়া দেখে একটা জমিনের মধ্যে বেড়া, এই ফসল রক্ষা করার জন্য বেড়া দিছে, কিন্তু বেড়াই ফসল খাচ্ছে। আরেকটা জায়গার মধ্যে গেলেন, গিয়া দেখে 3টা কূপ, 2 কূপের মধ্যে পানি, মাঝখানের কূপে পানি নেই। আরেকটু সামনে গেলেন, গিয়া দেখে একটা পাখি, তার গায়ের মধ্যে আরবি লেখা, কিন্তু মুখ দিয়ে সে সসি খাচ্ছে, ময়লা খাচ্ছে। নবীর কাছে আইসা তিনটা ঘটনা বললেন। নবী বললেন, শোনো, তোমাকে নিষেধ করেছিলাম তারপরে গিয়েছ, তাহলে আমি বলি কিয়ামতের আলামত এগুলো, অর্থাৎ বেড়া দিচ্ছে ফসল রক্ষা করার জন্য, বেড়াই ক্ষেত খাচ্ছে। এই কলির যুগে গরিব মানুষ ভিক্ষা করে অনেকগুলো টাকা পয়সা জমাইছে, ঘরে রাখবো, ভাঙা ঘর চোরে নিয়ে যাব, কিন্তু একজন মানুষের ভালোবাসা এলাকার গণ্যমান্য তার কাছে দিছে, শেষ পর্যন্ত উনি টাকা আত্মসাৎ করেছে। 2 কূপে পানি, মাঝখানের কূপে পানি নেই। বললো যে 2 কূপের পানি হইল শ্বশুর শাশুড়ি, শালা সমধি, বন্ধু বান্ধবের কূপ, ওই কূপে পানি ভর্তি। যে কিয়ামতের সময় আমার এক ধরনের উম্মত থাকবে, পকেট ভরা টাকা থাকবে, তাদের শ্বশুর বাড়িতে আনন্দ করবে। মাঝখানের কূপটা হলো মা বাবা, মা বাবা খেয়ে না খেয়ে আছে, শীতের দিনে একটা ভালো কম্বল নাই, শীতে বাঁকা হয়ে আছে, মা বাবার দিকে চাইবো না, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দ করবে। এটা হলো কিয়ামতের লক্ষ্য। 3 নম্বর আরেকটা হলো একটা পাখি, পাখির গায়ে আরবি লেখা, কিন্তু সে মুখ দিয়া ময়লা খাচ্ছে, সসি খাচ্ছে। তখন আমার নবী বললেন, কিয়ামতের সময় আমাদের এক ধরনের ইসলামিক লেবাস থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, গায়ের মধ্যে ইসলামিক লেবাস থাকবে, কোরআনের আয়াত পড়বে, কিন্তু কোরআনের বিনিময়ে আল্লাহ বলেছে একটি অর্থ গ্রহণ করো না, তারা কন্টাক্ট করে তারপরে কোরআন খতম দিবে। এইটা হলো কিয়ামতের লক্ষণ। আমিও গেছিলাম 27-এর সময় কোরআন শরীফ কন্টাক্ট করার, এই কোরআন খতম দেওয়ার জন্য। আমারে বলে, বয়তি সাহেব, সবার লোকে কইয়া লইতে হয়, আপনার লোকে তো আর বলতে হবে না, মানে আমার সাথে কন্টাক্ট করবে। আমি বললাম, আপনি কি বলতে চান? বলে, আগেই বইলা নেন, আগে তিতা পিছে মিঠা। আমি বললাম যে আপনার মতন আলেম দিয়ে আমি কোরআন খতম দিব। বর্তমানে ইস্তেমার মধ্যে সেখানে কি একটা শব্দ বাইর করছে, এটা হলো 2য় হজ। মক্কা শরীফে হজ করলে যে সব, এখানে আবার অনেকে বলে একই হজ। সাক্ষাৎ নিছে, আপনি এখানে আসছেন, বলো হ, অনেক টাকা পয়সা দিয়ে তো মক্কা শরীফ হজ করতে, আমাদের তো যাওয়ার তৌফিক নাই, তাই সেই হজটা আদায় করলাম আমরা টঙ্গি। কিন্তু 2য় হজ বলতে পৃথিবীতে কোনো বাক্য নাই। তারা সেখানে শুরু করছে
বলে আম্বয়ান দিয়ে শুরু করছে, মোনাজাত দিয়ে শেষ করছে। কেন কথাটা এইভাবে বলা যায় না? নবীর দরুদ দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে শুরু করছে, তারপরে আমার নবীর দরুদ দিয়ে শেষ করছে। তাবলীগ যারা করে তারা একটা লটারি করছিল, চীন, জাপান, আমেরিকা, বাংলাদেশ সব দেশ মিল্লা যে আমরা বছরে একসাথে হব। সেই লটারি কইরা বাংলাদেশের নামটা উঠে গেছে। কিন্তু আমি কি বলবো, ফেসবুকের মধ্যে দেখলাম এক পদের মাওলানারা সেটার পক্ষে আছে, আবার শত শত মাওলানা এটার বিপক্ষে আছে। সেখানে আপনারা যান, গিয়া দেখে তো তারা ক্যাম্প করে কিনা আমার নবীকে। আপনারা যান, আমার কথা যদি অবিশ্বাস হয় প্রমাণ করে দেখেন, নবীর নামে কোনো দরুদ পরে কোনো কিয়াম করা হয় না। এইটি তো একটা কিয়ামতের লক্ষণ। আল্লাহর ইবাদত করা, নবীর ইবাদত করা, দিন ধর্মের ইবাদত করা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকেই গাছের গোড়া কাইটা আগার মধ্যে পানি ঢালছে। দয়াল নাম যার হৃদয় রে ভরা, ওরে তার ভরা কি যাই রে মারা। অতি পরিয়া দে ভোর তুফানে, তারা আহলে বায়াত বিশ্বাস করে না। দেখেন, একটা বাছুর নাম রাখছে শ্যামলী, মালিক বড় আদর করে। এই শ্যামলী ঘাস খাইতে খাইতে একটা জায়গায় গিয়া দেখে ধানের পাতা সবুজ, বাতাসে দোলনা গাইছে। কিন্তু যেখানে ধান গাছ ওখানে কাদা, বাছুর বসতে পারে নাই, লাভ দিয়া পড়ছে, গাইরা গেছে, আর উঠতে পারে না। একটা বাঘ ঘুরতে ঘুরতে আইসা দেখে একটা কচি বাছুর এক জায়গার মধ্যে পড়ে আছে, ওর পেটে ক্ষুধা, বাঘ খাওয়ার জন্য লাভ দিয়ে, কিন্তু বাছুরটা এখানে, বাঘটা ওখানে। যতই চেষ্টা করে বাঘে পা উঠাইতে পারে না, এক পা উঠাইলে আরেক পাও গেড়ে যায়, কাদার লগে ওস্তাদি চলে না। বাঘে কয়, বাছুর রে, যেই জায়গার মধ্যে পড়ছি তুইও মরবি আমিও মরবো, তো কল্লাটা বাড়াই দে, তোরে খাইয়া একটু শান্তি মতন। বাছুরকে, বাঘরে, আমি মরবো না, তুই মরে যাবি। বলে কেমনে? কয়, আমার মালিক আমার নাম রাখছে শ্যামলী, সারাদিন আমাকে খুঁজে পায় নাই, মনে হয় আমার খুঁজতেছে, সন্দেহ হয়ে গেছে। একটু পরে হেরিকেন জ্বালিয়ে খুঁজবে, শ্যামলী, শ্যামলী, আর আমি এখান থেকে বলবো, আমার মালিক আমার ডাক শুনে এখানে আইসা কাদা থেকে উঠাইয়া কুসুম গরম পানি দিয়া গোসল করাইয়া গোয়াল করে আমার মার সাথে দিব। বাঘরে, আমার একজন মালিক আছে, আমার মালিক আমার উঠাই নিব, তোর কোনো মালিক নাই। যদিও গ্রামের লোকেরা তোরে উঠাইতে চাইবো, তোর তো পশুর স্বভাব, হিংস্র স্বভাব, তুই উল্টা কামড় দিতে যাবি। শেষ পর্যন্ত গ্রামের লোকেরা জুতা বলম টাটা দিয়ে তোরে খোসায় খোসায় মারবো। এর জন্য বলছি, আমি মরবো না, তুই মরে যাবি। কেন বললাম? যারা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছেন, আমার আফাজুল ইসলাম, আমার মঈন ভান্ডারী, বরিয়া বরির হাতে যারা পীরের হাতে হাত দিয়েছেন, প্রত্যেকের একজন মালিক আছে। আপনি যেখানেই বিপদে থাকেন, আপনার মালিক আপনাকে উদ্ধার করবে। আর মানুষ নামে কিছু হিংস্র পশুর স্বভাবধারী লোক আছে, যারা পীর ও মুর্শিদকে বিশ্বাস করে না, ওর কোনো মালিক নাই। অনেক লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলে পত্রিকার লেখা ওঠে বেওয়ারিশ লাশ। তাই আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী, যে যার হাতে হাত দিয়া মুরিদ হয়েছেন, যত বিপদই থাকেন, আপনার দয়াল আপনাকে উদ্ধার করবে। তাই লালন সাইজি বলেছে, অতি
আছে ধনীর চেয়ে গরিব 500 বছর আগে বেহেশতে যাবে। পার করে না ধনী মানে পার করে গুরু নামের প্রেমিক যারা। সূর্যের 12টা মুখ থাকবে, যাদের অনেক সম্পদ আছে হিসাব চাইতে থাকবো, হিসাব হয়তো মিলাইতে পারবো না। আর গরিব যারা হেগো কাছে গিয়ে কইবে হিসাব দাও, কয় আবার হিসাব কিসের? আল্লাহ তো মালই দেয় নাই, হিসাব দেব কিসের? আরে কিস্তি হইতো দিতে পারি নাই। রাইতে 3টা বাজে ঘুম ভাঙিয়া গেছে, পেটের মধ্যে ক্ষুধা, যে সকালবেলা কিস্তি দিব কোত্থেকে? হিসাব আল্লাহ কইব, ফেরেশতারা কইব আল্লাহ এরা তো হিসাবই দেয় না। আল্লাহ কইব ওগো তো আমি মালই দেই নাই। কয় তাইলে হাসরের মাঠে কি দাঁড়ায় থাকবো? কয় না, বাইপাস রাস্তা দিয়া সোজা জান্নাতে ঢুকাই দাও। আর করে না ধনী মানি রে, হায় হায়, আর করে গুরু নামে প্রেমিক যারা তার অহিংসারও লাগাও রে পাতা, জ্ঞানের গুড়া ধৈর্যের গজালে রে তুই এরাবি জঞ্জাল। ও তুই গুরু বলে ডাক চিরকাল, লালন ফকির ভেবে রে বলে লাগাও তোমার জাঙ্গার রশি, ভাগের মাছ তুলে। ও তুই ডাক চিরকাল, আফাদুদ্দিন সাবরে ও তুই ডাক চিরকাল, গুরু বলে রে হায় হায়, ওরে নামের বাদাম খারাতা। দয়ার নাম যার হৃদয় রে ভরা, ওরে তার ভরা যাই রে মারা। দেওয়ান সাহেব যত দাঁড়াবে তার একটা কিছু দিতে হবে। এই রিপন, ইদানিং বলে তুমি বয়তে হয়ে গেছো এখন শুনলাম। কারণ যেখানে যাই তোমার নাম শুনি, কারণ উনি একজন শিল্পী, মনে রাখবে। আজকে নবুয়ত বেলায়েত গান আমার প্রশ্ন থাকবে,
আমার নবীর যে নবুয়ত বাম কাদের আড়াআড়ি পৃষ্ঠে সব একবার চুম্বন করেন। সেই মোহরে নবুয়তরা নবী যেমন ওফাত বরণ করলেন, এটা কি লইয়া রওজায় গেছে না কোনো জায়গায় থুইয়া গেছে? এইটাই আমার জানার বিষয়। আর আমরা এক একটা আসর করি 60 মিনিট 70 মিনিট, কিন্তু সময় স্বল্পতার কারণে বিভিন্ন কারণে আমরা ছোট ছোট আসর করছি। আর যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারে যে আমরা কি বলতে চাচ্ছি। আরেকবার মাওলা আলীরে নিষেধ করেছিল আমার নবী যে তুমি এই কাজটা করো না। যখন আমর খন্দকের যুদ্ধের মধ্যে ঘোড়া দৌড়ে ওই পার গেছিল, গিয়া কইছিল আসস কেউ আমার সামনে দাঁড়াবি। তখন মাওলা আলীর টকবগে যুবক, ওখানে আবু বকর ছিল, ওমর ফারুক ছিল, কেউ সাহস পায়নি সামনে আইতে। মাওলা আলী ঘর থেকে এসেছিল, নবী নিষেধ করেছিল, দেখো না আমর হইছে। মাওলা আলীকে আসছে তাতে কি আছে, আপনি দোয়া করেন আমারে। কইয়া 27 ইঞ্চি একটা তরবারি নিয়া, যে আমর তার ঢাল ছিল হইল দুম্বা, উটের বাচ্চা। এই মাওলা আলী আমরে এমন একটা কোপ দিয়েছিল 2 টুকরা করে হালাইছিল। তাই মাওলা আলী ছিল নবীর ভক্ত প্রেমিক। তাই নাটাই অনেক সময় যদি গুরু শিষ্যের প্রেমের বন্ধনে একটা প্রেমের খেলা হয়। যাই হোক, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, কুল্লে নাফসিন জায়গাতুল মউত, কখন যেন আমরা চলে যাই। এক লোক গুরুর কাছে মুরিদ হয়ে কয়, গুরু আমার শিক্ষা দেন, অনেকগুলো হাঁস মুরগি পালি, গরু ছাগল পালি, আমার কাছে না কই মইরা যায়, ওদের ভাষা যেন আমি বুঝি। তো গুরু বলে, যা তুই ভাষা এখন থেকে বুঝবি। প্রথম না করছিল, পরে বলল। বাড়িতে আইছে, 2টা রুটি খাবে, কুকুর হাত বিছায় বৈশা কয়, আমার মালিক রুটি খাবে, আমার একটু হইলে তো দিব। এতদিন বোঝে নেই, মায়া লাগে না, মায়া লাগছে, একটা রুটি কুকুরের দিয়ে দিছে। কিন্তু মুরগিতে ঠোকর দিয়া এই রুটিটা নিয়ে চিকন ডালার মধ্যে বইয়া ঠোকরায় ঠোকরায় খায়। কুকুরে কয়, আমার মালিক আমারে দিল, তুই নিয়ে গেলি, তুই অর্ধেক খা, আমার অর্ধেক দি। মুরগিতে কয়, একটা রুটি 2 জনে খেলে পেট ভরবো না, তোর একটা সংবাদ দিই। বলে কি, যে আগামীকাল মালিকের খাসিটা মরে যাবো, তুই পেট ভরে খাইস। ভাষা তো বুঝা লাইছে, খাসি মরে যাবো গা। রাস্তার মধ্যে খারাইছে, খাসি বিক্রি করবো, দাম কত? 5000। কয় না, 2000 দেবো। কয় টাকা দে। বাড়িতে এসে গনে আর বউরে কয়, খাসি তো আগামীকালই পড়তো, যা পাইলাম তাই তো লাভ। কুকুরে কয়, মুরগিরে খাসি তো বেচে থইলে, আমার অবস্থা কি? কয়, রাগ, চিন্তা করিস না, খাসির কাফারা গরুর উপর দিয়ে গেছে। বলে কেমনে? কয়, আগামীকাল আর গরুটাই মরে দেব। কি গরু মরে দেব? টাইনা বাজারে নিয়ে গেছে, যেদিন বাজার না ওই দিনই বাজারে খাড়া করাইছে। আরে ওয়ার পরে আনছো কেন? কয়, বেচ্চা বলা মুখ। দাম কত? 30,000। কয়, 12,000 পাইবেন। কয়, ভাই টাকা দেন। টাকাগুলি আইনা গনে আর বউরে কয়, দেখ এখন আর মরার সুযোগ পাইবে না, কম পামো তবু টাকা পামো। কুকুরে মুরগি রে খাসি মরবো বেচে থইল, গরু মরবো বিক্রি করলো, আমার উপায় কি? কয়, ভাই তোর একটা শুভ সংবাদ আছে। বলে কি? আগামীকাল মালিক নিজেই মরিয়া যাইব। আরে খাসির কাফারা গরুর উপর দিয়ে গেছে, গরুর কাফারা এখন ওর নিজের উপরে গেছে। টাকাগুলি গনতে ছিল, থর 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 করে টাকাগুলি হাতে থেকে পড়ে গেছে। যে খাসি বিক্রি করার হাট আছে, গরু বিক্রি করার হাট আছে, মানুষ বিক্রি করার হাট কোথায়? আমি আমার বিক্রি করব কোথায়? চলে গেছে তার গুরুর কাছে, চরণে ভক্তি দিয়া বলে, বাবা গো, খাসি বিক্রি করেছি, গরু বিক্রি করেছি, আমি আমার বিক্রি করব কোথায়? চরণ ছাড়া আমার বিক্রি হওয়ার হাট আর কোথায় না। তাই যে যেখানেই আছে, একজন কামিল মুর্শিদের চরণে যদি মরতেও পারি, ওই গুরুর হুকুম ছাড়া আজরাইল কাছে আসে না। সাধক বলেছে, আজরাইলে যার আমিও তার, 2 জন করি 2 চাকরি। আজরাইল করে রুহু কবজ, আমি করি আল্লাহর তাবেদারি।
কথার জবাব করে একটি প্রশ্ন আমার কাছে করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পৃষ্ঠদেশে ঘাড়ের নিচে বাম কাদের আড়াআড়ি যেখানে লেখা ছিল আলিফ রা মিম আল্লাহর রাসূল মুহাম্মদ, সার্বিক অর্থ হলো কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মোহরে নবুয়ত এটা কি সঙ্গে নিয়ে গেছে নাকি এটা রেখে গেছে? দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র মদিনা মনোয়ারায় জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4 ফেরেশতা যখন কাল কিয়ামতের ময়দানে আমার রসুলকে আল্লাহ পাক যখন বিচার কার্য আরম্ভ করবে তখন রসুলকে গিয়ে সালাম ভেজবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবাব করবেন, কিন্তু ফেরেশতারা চেয়ে দেখবে দয়াল নবীর পবিত্র দাড়ি মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই পানিতে যেখানটায় তিনি সেজদারত অবস্থায় সেখানে কাদাযুক্ত হয়ে গেছে। জিব্রাইল ফেরেশতা প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? নবী তার জবাব করবেন যে আমি এখানে থেকেও মদিনা মনোয়ারায় থেকেও উম্মতের জন্য কেঁদেছি। তাহলে জিন্দা নবী, নবী ছিলেন, নবী আছে, নবী থাকবে। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূল প্রত্যেকটি মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে রসুল আসা যাওয়া করে। রসুল যদি না থাকে এই দেহেরও কোনো দাম থাকবে না। একটি গান রাখি, তারপর যতটুকু সম্ভব তার কথার জবাব করব। আগে গানটি গিয়ে নি ছোট করে। আরেকটি কথা বলছে যে বাবা ওই সন্তানকে আদর করে যে সন্তান একটু দুষ্ট বেশি হয়। ভাই আমি দুষ্ট হয়েই থাকতে চাই, তারপরেও যেন আমাকে আদর করে। আমি এত ভালো মানুষ হইতে চাই না, আমি যেন সবচাইতে বেশি দুষ্ট থাকি এবং আমাকে ওই দুষ্ট হিসাবেই আমাকে গ্রহণ করুক আমার স্যার মহিউদ্দিন স্যার। আপনারা যারা আছেন, ভালোবাসার মানুষ যারা আছেন, তারা আমাকে ওইভাবেই গ্রহণ করেছে। সারা বাংলাদেশের মানুষ দুষ্ট হিসাবেই ভালোবাসে আমাকে। আমি মরার সময় যেন দুষ্ট হিসাবে মরতে পারি, তারপরেও ভালোবাসা চাই। কারণ বাজারে গেলে আপনি সব খরিদ করতে পারবেন। এই মানিকগঞ্জের বাজারে দোকানদারে গিয়ে 1000 টাকা দিয়ে বলবেন, দোকানদার সাহেব চাল দেন, ডাল দেন, আদা রসুন পেঁয়াজ লবণ সব পাবেন। কিন্তু গিয়ে যদি বলেন 1000 টাকার নোট দিয়ে একটু ভালোবাসা দেন তো, 5000 টাকা দিলেও পাবেন না। 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 100 কোটি টাকা দিয়ে যদি বলেন যে ভালোবাসা দেন, ওটা বিক্রি দোকানে হয় না। ওটা শুধু মানুষের সাথে মানুষের ভালোবাসা হয়। ভালোবাসা কখনো পয়সা দিয়ে টাকা দিয়ে কেনা যায় না। নবীজি আদম শফির বাবা আদম আলাইহিস সালাম বেহেশতে যখন ছিলেন তখন বেহেশতের ভিতরে পরীদের পরে পরে পাখায় পাখায় অঙ্কিত এমন একটি জায়গা নেই যেখানে মুহাম্মদ নাম ছিল না। সুবহানাল্লাহ। বাবা আদম যখন বেহেশত থেকে বিতাড়িত হলেন, মা হাওয়া জেদ্দায় আর বাবা আদমকে শরণদ্বীপে, অর্থাৎ বর্তমান যেটা শ্রীলঙ্কা, ফেলে দিলেন। আরাফাতের ময়দানে 350 বছর কান্নাকাটি করে তাদের মিলন হলো। কিভাবে? বাবা আদম বলে আরশ মুআল্লার দিকে চেয়ে, আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম বলে, আল্লাহ তোমার নামের পাশে যে একটি নাম, ওই নামের উসিলা করে আমি আদমকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, আদম তুমি যে কথাটি বলেছ, আমি ওই নামের প্রতি দুর্বল। আমি মুহাম্মদকে এত ভালোবাসি যে মুহাম্মদ নামের জন্য আমি নিজেই আল্লাহ দরুদ পড়ি, নিজেই আল্লাহ তার ধ্যানে মশগুল থাকি। তুমি যেহেতু আমাকে মুহাম্মদ নামটি বলেছ, আমি তোমাকে মুহাম্মদ নামের উসিলা করে তুমি আদমকে আমি ক্ষমা করে দিলাম। নবীজি আদম, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম শফির বাবা, নবীজি
আসাদ ভাই কি আছে না চলে গেছে? এই লাইটটা একটু বন্ধ করেন তো দাদা, এটা একটু বন্ধ করেন, আমি তো দেখি না সামনে কিছু। লাইটের অপারেটর কই? ঠিক আছে, ধন্যবাদ। আসাদ ভাই আছেন? না না, আবার দিবে, এক সময় জ্বালাবে আবার এক সময় বন্ধ করবে। এখন ঠিক আছে। আসাদ ভাই, আপনি আমারে কইলেন যাবি যেদিন শ্মশান ঘাটে, এই গানটা ভাই আপনি গাইবেন, আবার হেরে দেখা হইলেন, ব্যাপারটা কি? হ্যাঁ, কি আমার সে ভালো গাই গান? হ্যাঁ হ্যাঁ, এই আপনি বসেন, আজকে কোনো কথা বলবেন না, একটা কথা আপনি আজকে বলবেন না। আপনি জরিমানা আসাদ ভাই মন রাখেন, 8 তারিখে দেখা হইব কিন্তু। ওই যে আমার দুষ্ট কইছে, আমি মনে দুষ্ট, পরে কইবেন কি কাজল আইলেন নাকি লিখে। আমি আবার এই গান গামো, তুমি গাইছো না, আমি আবার এই গান গামো, আজকে না 8 তারিখে। প্রশ্ন করে আমার কাছে, শোনেন বন্ধুগণ, মোহরে নবুয়তের কথা জিগাইল যখন, মোহরে নবুয়ত পৃষ্ঠদেশে ছিল, এই নবুয়ত নিয়ে কি দয়াল নবী পর্দা নিয়েছিল? মোহরে নবুয়ত এমন একটা তাৎপর্যপূর্ণ বিষয়, বলি সভাকারে একদিন দয়াল নবী বলছে ডাক দিয়ে, নবীর আশেক নবীর প্রেমিক বিল্লালের, বিল্লাল মদিনার প্রতি ঘরে দাও ঢোল পিটাইয়া, কোন ব্যক্তি আমার কাছে কিছু যায় পাইয়া, ঋণ পরিশোধ করব নবী পয়গাম্বরে। এই কথা বললেন নবী বিল্লালেরও ধারে। কথা শুনে বিল্লাল তখন কোন কাম করিল, ঢোল হাতে নিয়া বিল্লাল বাহির হইয়া গেল, মদিনার ঘরে ঘরে ঢোল পিটাইয়া। বিল্লাল সবাইকে বলছে রে ডাকিয়া, কেহ যদি কিছু পায় নবীরও কাছে, সেই জিনিস নিয়ে আছো বলি ভালোবেসে। কেউ তো ঢোল ধরে না, আক্কাস নামক এক ব্যক্তি ঢোল ধরিতে চায়, কারণ কথাটা শিখাইয়া দিছে আক্কাসের মায়। ওরে আক্কাস, এই মুহূর্তে দয়াল নবীর মোহরে নবুয়তে কেউ যদি যায় চুম্বন দিয়া, বিনা হিসাবে জান্নাত তুই কথা নে বুঝিয়া, বিনা হিসাবে জান্নাত পাবে। মা জননী কয়, আক্কাস দৌড় মারিল শুনিবেন বিষয়। আক্কাস ঢোল তারে তখন ধরিল, ঢোল ধরিয়ায় আক্কাস বলিতে লাগিল, নবীর কাছে পাওনায় আছি তোমারে জানাই, নবীর কাছে এই মুহূর্তে আমি যেতে চাই। দয়াল নবীরে নিয়ে গেল, আরে আক্কাস রে নিয়ে গেল নবীরও ধারে। নবী বলে, ওরে আক্কাস বলো না আমারে, কিবা তুমি পাও বলো না খুলিয়া। আক্কাস বলে, দিনের নবী দিনের ওই আম্বিয়া, ওহুদের প্রান্তরে যুদ্ধ হইতেছিল। শোনেন শোনেন দয়াল নবী, জেনে রাখা ভালো, ওই যুদ্ধে অনেক সাহাবা প্রায় 70 জন শাহাদাত বরণ করে। আপনি নবী ছিলেন উটের ওই উপরে, কিবা ঘোড়ার ওই উপরে। হঠাৎ করে ঘোড়ার পৃষ্ঠে আপনি চড়িয়া, হাতের মধ্যে দয়াল নবী চাবুকটা নিয়া বাড়ি মেরেছিলেন ঘোড়ার পৃষ্ঠের ওই উপরে। ওই বাড়ি লেগেছিল আমার কাঁধের ওই উপরে, ওই বাড়ি লাগলো গিয়া আমার কাঁধের পরে। শোনেন শোনেন দয়াল নবী বলতেছি আপনারে, 3টা বাড়ি পাওনায় আছি আপনাকে জানাই। আমার নবী বলে, ওরে আক্কাস বলছি রে তোর ঠাই। সাহাবারা যারা ছিল কান্দিতে লাগিল, আক্কাসকে ডাক দিয়ে তারা বলেছিল, নবী আমার অসুস্থ, বিছনায় রয়ে শুইয়া, এই মুহূর্তে কেমন করে নবীরে যাইবিরে মারিয়া। আক্কাস বলে, তা হইলে আমি বিদায় নিব। নবী বলে, ওরে আক্কাস করে মনের কথা কব, শোন শোন শোনে আক্কাস বলি রে তোর ধারে, আয় আয় বাড়ি মার পৃষ্ঠার উপরে। আক্কাস বলে, দিনের নবী আপনারে দেই কইয়া, যেদিন বাড়ি মারছিলেন কথা নেন জানিয়া, আপনি ছিলেন আমি ছিলাম আর তো কেউ ছিল না। এই কথাই আক্কাস তখন করিল বর্ণনা। দয়াল নবী সাহাবাদেরকে ডাক দিয়া কয়, ঘর হইতে বাহিরে যাও বলতেছি বিষয়। সাহাবারা পরিবারের পরিজন বাহিরে চলে গেল, আক্কাস দরজাটারে বন্ধ করে দিল। বন্ধ করে আক্কাস তখন কোন বা কি কাম করে, দয়াল নবীরে ডাক দিয়ে বলছে পয়গাম্বরে। দয়াল নবীরে ডাক দিয়ে আক্কাসে কয়, নবী গো একটা বিষয় জানার দরকার রয়, যেদিন আপনি বাড়ি মারলেন পৃষ্ঠের উপরে, ওই দিন জামা ছিল না বলতেছি আপনারে, খালি গায়ে ছিলাম আমি আপনারে দেই কইয়া। এই কথা দয়াল নবী তখন শুনিয়া
নিজের জামাটা উঠাইয়া দিল, নিজের নূরের জামা উঠাইয়া দিল, আকাশ লাঠি নিয়ে কোন কাম করিল, দয়াল নবীর পিছনেতে তখন চলে যায়, লাঠিখানা ছুঁড়ে মারে আকাশ তথায়, লাঠিখানায় আকাশে ছুড়িয়া মারিল, দয়াল নবীর মোহরে নবতে চুম্বন করিল, একে একে 3টি চুমা খাইল নবীর ওই মোহরে নবতের উপরে। চুমো শেষে আকাশ তখন নবীর পাও দুটি, কদম মোবারক দুটি জড়াইয়া ধরে। আকাশ বলে, দিনের নবী আপনারে জানাই, মিথ্যা কথা বলছি আমি, বলি আপনার ঠাই। মাই বলছে, ওরে আকাশ দেই তরে কইয়া, এই মুহূর্তে মোহরে নবতে চুমা দিয়া যদি কোনো ব্যক্তি কেউ চুমা দিতে পারে, বিনা হিসাবে জান্নাত পাবে হাসরের ওপরে। সেই বেহেশতের লোভে আমি এই কাম করেছি, ক্ষমা করেন দয়াল নবী আপনারে বলতেছি। আমার দয়াল নবী বলে, আকাশ ক্ষমা দিলাম করে দরজাটা খুলে দে বলতেছি তরে। কথা শুনে আকাশ তখন দরজা খুলে দিল, আকাশের হাত ধরে নবী বলিতে লাগিল, শোনো শোনো সাহাবাগণ, আমার আওলাদ আছো যারা, এই মুহূর্তে কথাটা শোনো তার মাঝেরা। এই মুহূর্তে আকাশ এসে কোন বাকি কাম করে চুমো দিয়েছে মোহরে নবুয়তের উপরে। বিনা হিসাবে 14 পুরুষ যাবে জান্নাতি হইয়া, আরে বিনা হিসাবে 14 পুরুষ যাবে জান্নাতি হইয়া। এই কথা দিনের নবী তখন দিল কইয়া, ভালো কর্ম দুনিয়ায় যদি কেহ করিতে পারে, বিনা হিসাবে জান্নাত পায় দুনিয়ার ভিতরে। তাই মায়ের আদেশ কইয়া একটা জান্নাতে যায় চলে, এই কথা দাঁড়াইয়া বলিল কাজলে, সেই নবুয়ত নবীর সাথে আপনাকে জানাই, আর সেই নবুয়ত নবীর সাথে আপনাকে জানাই, এখনো ছিল তখনো থাকবে ওরে আমার ভাই, পূর্বে ছিল এখনো আছে তখনো থাকবে বলি আপনার ধারে। এই পর্যন্ত কথা ছিল আসরের ভিতরে, এই পর্যন্ত কথা তাহার ইহার বেশি নাই, সবার মাঝে তাহার কথার জবাব দিয়ে যাই। আর কি কোনো প্রশ্ন করব ওরে বন্ধুগণ, আমার স্যার কি বলে আমি শুনিব। আর কি প্রশ্ন করবো স্যার? আর করবো না? বাইসে গেল আজকে, আজকে বাইসে গেল তুমি। স্যার না করছে তোমার প্রশ্ন করতে নিলে, এইবার যে প্রশ্নটা লইছিলাম বলে স্যার বিচ্ছেদ। স্যার বিচ্ছেদ তো অনেক রকমের, একটা আছে আনন্দের, আর একটা হইলো এই একটা আনন্দের গায়ে তারপর একটা ব্যথার গাই। হ্যাঁ, একটু একটু পোলাবান ঠান্ডা হয়ে গেছে তো, সব একটু ঠান্ডা পড়ছে না, একটু তো ধরস না ধর।